ঈদযাত্রার প্রথম দিনেই স্বস্তিতেই বাড়ি ফিরছেন ট্রেন যাত্রীরা। উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন ছাড়া প্রায় নির্ধারিত সময়ে কমলাপুর প্ল্যাটফর্ম ছেড়েছে। এদিকে প্রথমবারের মতো রেলে যুক্ত হলো নারীদের জন্য সংরক্ষিত কোচ। মানিক শিকদারের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সপ্তাহ জুড়ে ঈদের ছুটির প্রথম দিন সকাল থেকেই কমলাপুরের ঈদ যাত্রা চিরচেনা দৃশ্য। আগে থেকে অনলাইনে টিকিট কাটার ফলে কাউন্টারে খুব একটা ভিড় ছিল না। পরিবার নিয়ে ঈদ উদযাপনের প্রথম ধাপই যেন টিকিট হাতে ট্রেনে ওঠা। সময় মতো আসন পেয়ে স্বস্তি জানান যাত্রীরা। ঈদ করতে যাচ্ছি আমি, আম্মু, আমার ভাইয়া আর আমার বাবা। তেমন কোনো সমস্যা নেই, খুব আরামে আসতে পেরেছি। খুব সকাল সকাল কোনো সমস্যা নাই, আমরা দুটো যেয়েছি দুটোই পেয়ে গেছি। বেশিরভাগ ট্রেন শিডিউল মেনে স্টেশন ছাড়লেও উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন নির্ধারিত সময় না আসায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক ভোরে আসছি, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এসছি, বাচ্চাদের তো অনেক সমস্যা করে। এত সময় ধরে তার ছোট বাচ্চা নিয়ে থাকা যায় না স্টেশনে। ফ্যামিলি আগে পাঠিয়ে দিছি, আমি আজকে যাচ্ছি আর কি। টিকিটবিহীন যাত্রী ও ছাদে ভ্রমণ ঠেকাতে একাধিক টিম তৎপর স্টেশন জুড়ে। কর্তৃপক্ষ জানায় নিরাপত্তা নিশ্চিতে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্লোজ মনিটর করতেছি, এছাড়াও আমাদের সেফটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। এটা রোলিং স্টক বা রেল লাইন সব কিছুতে আমাদের কাছে সেফটি সবার আগে। এদিকে প্রথমবারের মতো রেলওয়েতে সংযুক্ত করা হয়েছে নারীদের জন্য সংরক্ষিত কোচ। রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন কমলাপুরে জয়ন্তিকা এক্সপ্রেসের নারী কোচের উদ্বোধন করেন। অনেকেই কিন্তু ভিড়ের চাপে উঠতে পারে না, তো ওইটাকে মাথায় রেখে আমরা যাতে মহিলারা এবং শিশুরা যাতে উঠতে পারে, সেজন্য আমরা ঈদ উপলক্ষে এই একটা বিশেষ কোচ আমরা এটা সংযোজন করেছি। প্রাথমিকভাবে ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী এই সুবিধা পাবেন নারী যাত্রীরা। তবে এর টিকিট অনলাইনে পাওয়া যাবে না, টিকিট কিনতে হবে কাউন্টারে এসে। এমন সুযোগ পেয়ে খুশি যাত্রীরা। যারা মনে করেন অনলাইনে কাটতে পারে না, আবার অনেকে কিছু বুঝে না, তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। রেল কর্তৃপক্ষ একটা উদ্যোগ নিয়েছে, মহিলাদের জন্য আলাদা একটা কোচের ব্যবস্থা করেছে এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলতার সাথে আমাদের যাত্রার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য অবশ্যই বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। নানা বাধা বিপত্তি পেরিয়ে যখন ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে, তখন এক নিমিষে সব ক্লান্তি দূর হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ এবং যাত্রীদের সবার সচেতনতার মাধ্যমে এবারের ঈদ যাত্রা হবে নির্বিঘ্ন, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।